সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কন্যা কন্যা মনে বড় দিনায়, ওই আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি লই যে উড়ে যাব ডানাতে বহর করি। ওই আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি লই যে উড়ে যাব ডানাতে বহর করি। আমার আশায়াতে সম্বল নাই, আশায়াতে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কন্যা মনে বড় যাব মদিনায়। ওই কাফেলাতে কে যাও তুমি, কে যাও ভাইয়া তরি আমায় সঙ্গে করে নাও না ও ভাই খানে কি পাকুরি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও ভাইয়া তরি আমায় সঙ্গে করে লাও লাও ভাই খানে কি পাকুরি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম কোয়া নবীর রোজায়। আমার হইয়া কান্দো বাইরে, আমার হইয়া কান্দো বাইরে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ মদিনার মাটি রে সকল সুখ বুঝিতা আর কপালে। মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কলে কখন যাব সেইখানে, ভাবি আমি সারা কলে কখন যাব সেইখানে। সহেলা সহেলা আমার পারানে, মদিনার মাটি রে সকল সুখ বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের নবী, ঠিক কিনা জোরে কন? আমরা ওনার উম্মত। আমাদের নবীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ওনার জীবনীটা যদি হিসাব করা হয়
তাহলে ওনার জীবনীটা 5টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 5 ভাগ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5টা ভাগে ভাগ করা হয়েছে। 5 ভাগ আলোচনা তো আর করা যাবে না, একটা ভাগের আংশিক আলোচনা করার চেষ্টা করব। আমার ভাইরা, আমি আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে আংশিক আলোচনা করব। বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে অনেক, এই জন্যে আমি আংশিক আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ মক্কার জমিনে প্রেরণ করেন, ওনার জীবনী শুরু থেকে 40 বছর বয়স পর্যন্ত কাফেরেরা উপাধি দিয়েছিলেন কি? আল আমিন, বিশ্বাসী মোহাম্মদের মতো ছেলে হতে পারে না। মক্কার মধ্যে 1 নাম্বার ছেলে, আমানতের খেয়ানত হয় না, মোহাম্মদকে বিশ্বাস করত। আমার ভাইরা, এইভাবে চলতে চলতে বয়স হয়ে গেছে 40 বছর। যখন 40 হয়ে গেছে, আল্লাহ ওনাকে নবুয়তি দিলেন। এখন কালেমার দাওয়াত দেন, আল্লাহর নির্দেশে যখন কালেমার দাওয়াত দেন, তো যেই মানুষগুলি আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন, বিশ্বাসী বলেছিলেন, ওই মানুষগুলি কয় মুহাম্মদ আগে ভালো আছেন, এখন খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? আগে ভালো আছেন, এখন খারাপ হয়েছে? নাই, এখন আরো ভালো হয়েছে। আল্লাহ ডবল পাওয়ার দিছে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নির্দেশে উনি কালেমার দাওয়াত দেন। এইভাবে কালেমার দাওয়াত দিতে 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 বেশ কিছুদিন হয়ে গেছে। কাফের মুশরিক বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করতে শুরু করলেন, যে মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে আইছে, সেই ধর্মের দাওয়াত দেয়, বাপ দাদার ধর্ম ভুলে গেছে, মানুষকে বাপ দাদার ধর্ম ভুলায়া নতুন একটা ধর্মের দাওয়াত সে দিতেছে, মানুষকে তো গুমরা বানাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন। কাফের মুশরিক বেঈমানেরা নবীজির বিরুদ্ধে আচরণ করেন, বলেন মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে আইছে, নতুন ধর্মের দাওয়াত দেন, মানুষকে গুমরা বানান। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। এই কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেন, এটা কি গুমরাহির দাওয়াত না? মানুষকে ইসলামের পথে ডাকা, মানুষকে সত্য ধর্মের দিকে তাকা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নবীজিকে বলেন মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেন। এইভাবে নবীজির বিরুদ্ধে আচরণ করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেন, আবু জাহেল কাফেরদের সকলকেই ডাকছেন। ওনার বাড়িতে ডাইকা আবু জাহেল বলেন, তোমরা খেয়াল দাও, মত দাও, মুহাম্মদের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দিতেছে, মানুষকে তার নতুন ধর্মের দিকে নিয়ে যাইতেছে, দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। একজন বলেন, আমার খেয়াল হলো মুহাম্মদকে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একজন দ্বারা বলেন, না, আমার খেয়াল হলো মুহাম্মদ যেন আমাদের এই দেশে না থাকতে পারে, অন্য দেশের মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হোক। আর একজন বলে, না, আমার খেয়াল হলো এইভাবে মারার দরকার নাই, আর অন্য দেশের মধ্যেও পাঠানোর দরকার নাই। এইভাবে যদি মানুষের সামনে তাকে মারা হয়, ও আবু জাহেল, আপনি তো মার্ডার কেসের আসামি হয়ে যাবেন, আপনাকে জেল হাজতে নিয়ে যাইবে। এইভাবে মারা যাবে না। আর যে বলতেছে অন্য দেশের মধ্যে পাঠানোর জন্য, ওই দেশেও পাঠানোর দরকার নাই। মুহাম্মদের যে সুন্দর চেহারা, তার চেহারার দিকে আকৃষ্ট হয়ে মানুষ কালেমা পরে মুসলমান হয়ে যায়। এই জন্যই অন্য দেশেও পাঠানো যাবে না। আবু জাহেল বলেন, তাহলে তুমি কে? তোমাকে তো মক্কায় কোনোদিন দেখি নাই, তোমার পরিচয়টা একটু আমাকে দাও। সে বলে, আমার পরিচয় দিলে তো তুমি আশ্চর্য হয়ে যাইবা, নামটা তুমি একটু বলো। বলে, আমি এমন একজন ব্যক্তি, আল্লাহ আমাকে সবচাইতে বেশি হায়াত দিয়েছে। কোন নবীকে আল্লাহ
কোন সময় কি দিয়েছে সব আমি জানি। এই লোকটার কেউ না মিস্টার ইবলিস। কে লোকটা? মিস্টার ইবলিসে পরামর্শ দেয় এইভাবে মারার দরকার নাই, অন্য দেশেও পাঠানোর দরকার নাই। আমার খেয়াল হলো গভীর রাত্রে যায় গণদুলাই দিয়ে মারতে হবে না। আউযুবিল্লাহ বলেন। পরামর্শ দিল গণদুলাই দিয়ে মারলেন, কে মারছে কোনো হদিস থাকবে না, এই জন্যই গণদুলাই দিয়া তাকে মারতে হবে গভীর রাত্রে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে দিন যাইতে যাইতে নবীজিকে গ্রেপ্তার করে কিছুদিন হাজতের মধ্যে রাখা হয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, চিন্তা করবেন না, একদিন আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, ওই দিন আপনি আমার নির্দেশ পায়া মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবেন। নির্দেশ কার? জোরে বলেন কার? এক শ্রেণীর মানুষ আছে, এরা গান বানায় লাইছে, কো কাফের মুশরিক বেঈমানদের রই জ্বালা যন্ত্রণায় মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কাফের মুশরিক বেঈমানদের জ্বালা যন্ত্রণা না, আমার আল্লাহ তাআলার নির্দেশ পায় উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ নবীজির ঘরে প্রবেশ করলেন জিবরাইল। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে রাত্রে আপনাকে হিজরত করে মদিনায় যাইতে হবে, আমার আল্লাহ তাআলার নির্দেশ, আর দেরি করা যাবে না। নবীজি ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, কেমনে যাইব, কোন দিক দিয়ে আমাকে রাস্তাটা দেখা দাও। জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, রাস্তা দেখাইলে কি হবে, তাকায় দেখেন আপনার ঘরের চতুর্দিক কাফের মুশরিক বেঈমানেরা বেষ্টন করে রাখছে। নবীজি এইভাবে বেড়ার ফাঁক দিয়ে তাকায় দেখেন সর্বনাশ, হাজার হাজার কাফের নবীকে বেষ্টন করে রাখছে, ঘরের চতুর্দিকে কাফের মুশরিক বেঈমান। আমি ডাক দিয়ে বলেন, জিবরাইল, তাহলে এখন কেমনে যাইব? আমার আল্লাহ রাস্তার কি ব্যবস্থা করেন নাই? যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ ব্যবস্থা কইরাই আপনার কাছে আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। এ জিবরাইল, রাস্তা কি, আমাকে সেই রাস্তাটা দেখা দাও। জিবরাইল বলেন, নবী গো, একটা আয়াত দিয়ে আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, সেই আয়াতটা আপনি আমার সঙ্গে সঙ্গে তিলাওয়াত করবেন। সেই আয়াতটা তিলাওয়াত করে আপনি মাটি থেকে কিছু বালু হাতে নেবেন, ওই বালুর মধ্যে আপনি ফু দিবেন, ফু দিয়া এইভাবে ছেড়ে দিবেন। ছাড়ার দায়িত্ব আপনার, চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব কার? জোরে কার? আমার আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল, সেই আয়াতটা তুমি আমাকে পড়াইয়া দাও। জিবরাইল বলেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তিলাওয়াত করে নবীজিকে শোনান। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। এই আয়াত যখন তিলাওয়াত করলেন, তিলাওয়াত করে বালুর মধ্যে ফু দিলেন, বালুর মধ্যে ফু দিয়া বালুগুনি ভাবে যখন ছেড়ে দিলেন, ছাড়তে দেরি আমার আল্লাহ কাফেরদের চোখে চোখে পৌঁছাইতে দেরি করে না। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা চোখ অন্ধ হয়ে গেছে, কাফেররা এখন আর চোখে দেখে না। একটা গিয়ে আরেকটার উপরে পড়ে, আরেকটাই গিয়ে আরেকটার উপরে পড়ে, আরেকটাই গিয়ে আরেকটার উপরে পড়ে। কেড়ে আমার উপরে পড়লে কয় আমি তো মুখ পড়লি কে, কয় আমি তো চোখে দেখি না, না দেখতে পড়ছি। হ্যাঁ, কয় আমিও তো দেখি না, আমারও চোখ অন্ধ হয়ে গেছে। এইভাবে একে একে সব কাফেরদের চোখ আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি এখন যান, কেউ আর আপনাকে দেখতে পারবে না, এদের চোখ আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিছেন। নবীজি
ঘর থেকে বের হয়ে যান। যখন হেঁটে হেঁটে যান, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আবার ডাক দিলেন, নবী গো আর আগাইবেন না, আপনি ব্যাক করে আবার ঘরে চলে আসেন। নবীজি আবার ঘরে চলে আসলেন, ডাক দিয়ে বলেন, জিবরাইল আগে বললা যাওয়ার জন্য, এখন আবার বললা তুমি আসার জন্য কেন গো? কিসের কারণে? নবী আমি এই জন্যই ডাক দিছি, আপনি যখন হেঁটে হেঁটে যান আপনার হাঁটার শব্দ তো এরা পায়া লাইছে, এদের কানের সেন্টার খোলা আছে, আপনার গ্রান তো তারা পায়া লাইছে, নাকের সেন্টার খোলা আছে। নবী গো আপনি যেই রাস্তা দিয়ে হাঁটেন, যেই রাস্তা দিয়ে আপনি যান, ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ ঘন্টার পর ঘন্টা আপনার শরীরের সুঘ্রাণ বাহির করতে থাকে। এই জন্যে তারা গ্রাম পালাইছে। জিবরাইল এখন কেমনে যাইব, আমাকে রাস্তা দেখা দাও। জিবরাইল বলেন, নবী গো চিন্তা করবেন না, সেই রাস্তার ব্যবস্থা আমার আল্লাহ কইরা দিছেন। আল্লাহু আকবার কর। সমস্ত ক্ষমতার মালিক কে? চোখের দৃষ্টি দেওয়ার মালিক কে? দৃষ্টি ফিরায় নেওয়ার মালিক কে? আমার ভাইরা জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো আর একটা আয়াত আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেই আয়াতটা আপনি আমার সঙ্গে সঙ্গে পড়েন। আমার ভাইরা সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াত নিয়ে আসছেন, আপনি আমার সঙ্গে সঙ্গে পড়েন। ও কুর রাব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াতটা নবীজি সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন। ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল আগে আয়াত তিলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়েছিলাম, এখন আমি কি করব? নবী গো এখন আর বালুর মধ্যে ফু দিতে হবে না, এখন আপনি বাতাসের মধ্যে ছেড়ে দেন। নবীজি যখন বাতাসের মধ্যে ছেড়ে দিলেন, এই বাতাস কাফেরদের কান দিয়ে চলে গেছে। এখন তো কান বন্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ আর তারা পায় না। মেশিন আল্লাহ অফ করে দিছে, সুবহানাল্লাহ জোরে কর। নাক দিয়ে চলে গেছে, নাকও বন্ধ হয়ে গেছে, এখন আর নাক দেয়া কোনো গ্রাণ আর তারা পায় না। জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো আমার আল্লাহ এদের চোখের মধ্যে মাইরা দিছে করুণা, এদের নাকের মধ্যে দিয়া দিছে করুণা, এদের কানের মধ্যেও দিয়া দিছে করুণা। আল্লাহ করুণা দিয়া সব মেশিন বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। করুণা দেওয়ার মালিককে আমার আল্লাহ করুণা দেয় কোন সময়? যখন দেখেন মানুষ গুনাহ করতে করতে বেশি কইরা লাইছে, তখন দেয় আল্লাহ করুণা নামক ভাইরাস। যখন দেখে মানুষ আল্লাহকে বইলা গেছে, আল্লাহকে বইলা না ফরমানি শুরু করে দিছে, তখন আল্লাহ করুণা নামক ভাইরাস দিয়া ফাটাইয়া দেয়। এটি ইমানদারের জন্য না, আল্লাহ বেঈমানদের জন্য করুণা দেয়। ঠিক কিনা জোরে কল? গুনাহগারদের জন্য আমার আল্লাহ করুণা দেয়। আমার আল্লাহ বলেন ইমানদারদের জন্য করুণা না। হে ইমানদাররা তোমরা ভয় পাইও না, ভয় পাইলে পা বেঈমানরা, ভয় পাইলে পা গুনাহগাররা, ভয় পাইলে পা নাস্তিক যারা আছে, এরা আল্লাহর সাথে নাফরমানি করে। এই জন্যে করোনা আইলেই কিন্তু এরা ডরা, ঘর থেকে বারো না, লকডাউন দেয়া দেয়। ঠিক কিনা জোরে কর? আমরা ইমানদার, আমরা করোনাকে ভয় পাই না। ঠিক কিনা জোরে কর? ববে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ববে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। হাইরে কি গজব দিলা রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা চাইনায় যখন প্রথম করোনা ধরা পড়ছে, বাংলাদেশের সরকার করতে বর্ডার বন্ধ কইরা, হেলিকপ্টার বিমান বন্ধ করে দে, চাইনা থেকে যেন কোনো মানুষ আমরা দেশে না আসতে পারে। এইভাবেই ভারতেও দিছে বন্ধ কইরা, পাকিস্তানও দিছে বন্ধ কইরা, আমেরিকা সহ সারা বিশ্বের দেশ বন্ধ করে দিছে। কোনো দেশ থেকে মানুষ কোনো দেশে যাইতে পারে না। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়ার রাজা বাদশাহরে, বিমান হেলিকপ্টার বন্ধ করতে পারবি, আমার করোনারে তোরা কেমনে আটকাইবি? করোনা এক দেশ থেকে আর এক দেশে যাইলে বিমান হেলিকপ্টার লাগে না, বাতাসের সাহায্যে যাইতে পারে, ঠিক কিনা? আইরে কি গজব দিলার মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা। যেই রোগ কষ্ট হইতেছে আপনার, আর কষ্ট হইলে খালি কইবেন প্রধান বক্তা আছে ডাক মারবাম। আইরে যেই রোগের তো ঔষধ মিলে না ববে, আইলা আলাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। হাইরে যারে দরে তারে তো সারে না, ঠিক কিনা? আইরে প্রথম প্রথম করুণার ডরে বেলামাজি উলামাসে পরে নাই। হ্যাঁ বেটা 2 বছর 3 বছর হয়ে যা নামাজ পড়ে না, খালি ঈদের নামাজ পড়ে, শুক্রবারে যা আর নামাজ পড়ে না। বিবিরে ডাক দেয়া কো, বিবিরে দেখ আমার টুপিটা কই? ওই টুপি দেয়া কি করবা, তুমি তো নামাজ পড়ো না। কো নাই এখন পড়ো লাগবো, নাইলে করোনা ছাড়তো না। ও সরকার দিয়ে না করছে, মসজিদে জন সরকার কি বোঝে, মসজিদে না যাইলে করোনায় ধরবো, ঠিক কিনা ধরে কাল। আইরে প্রথম প্রথম করোনার ডরে বেলামাজি নামাজ পড়ে, সুৎকুর বলে আর সুদ খাইতাম না, ঠিক কিনা ববে? আইলা লাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। হাইরে যারে দরে তারে তো সারে না। কত আর্মি পুলিশ বিডিআর মরল গো, কত অফিসার ইমাম মুয়াজ্জিন একজন মরল না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামীর করোনা হইছে, স্ত্রীর কাছে যায় না। স্ত্রীর করোনা হইছে, স্বামী কাছে যায় না। বাবার করোনা হইছে, সন্তান কাছে যায় না। সন্তানের করোনা হইছে, বাবা কাছে যায় না। কো যাও না, একা কো যাইলেই তো করোনা ধরে লাইব। আর ভাইরা, এইভাবে মানুষ করোনা আক্রান্ত হ্যাঁ মারা গেছে, স্বামী কাছে যায় না, স্ত্রীর কাছে যায় না। স্বামী কম মারা মানুষের লোকেও করোনা থাকে, ঠিক কিনা জোরে কল? যায় না, কাছে যায় না। এইভাবে মানুষ মারা গেছে, 3 দিন 4 দিন হয়ে গেছে, কেউ কাছে যায় না। এক শ্রেণীর উলামায়ে কেরাম দেখেন, সর্বনাশ, এই লাশ যদি এখানে থাকে, এটা ফসবো, গলবো, গন্ধ ছড়াইবো, তাড়াতাড়ি এটাকে কাফন পরাইতে হবে, গোসল দিয়া এটাকে দাফন করতে হবে। উলামায়ে কেরাম এই লাশ বের করলো, গোসল দিল, কাফন পরাইয়া দাফন করলো। একটা আলেম কেউ করোনা ধরছেনি, কে ধরছে না? কে? তাহলে বোঝা গেল করোনা ইমানদারদের জন্য না, ঠিক কিনা জোরে কর? আইরে কত আর্মি পুলিশ মিডিয়ার বলল গো, কত অফিসার ইমাম মুয়াজ্জিন একজন মরল না। আইরে আলেম উলামা একজন মরল না, ঠিক কিনা? লা ইলাহা, ঠান্ডা হয়ে গেছে, জোরে 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 চা খায় গলাটা দাঁড় দেয় নাকি? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা ডাইকা বলেন, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল
ডাক দিয়া বলেন নবী গো আপনি এখন ঘর থেকে বের হয়ে যান, এখন আর আপনাকে তারা দেখবে না, হাঁটার শব্দও পাবে না, আপনার ঘ্রাণও পাইবে না। নবীজি ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহর গিলাফ ধরে নবীজি কাঁদেন, আরে বাইতুল্লাহ প্রাণ ভরে তোর খেদমত করতে পারলাম না, আল্লাহর নির্দেশ হয়ে গেছে মদিনায় যাইতে হয়। আবার যদি আল্লাহর কোনো সময় নির্দেশ হয় আবার ফিরে আসবো, আইসা আবার প্রাণ ভরে খেদমত করব। এইভাবে চোখের পানি গলে নবীজি পালা, চোখের পানি পালায়া গভীর রজনীতে হযরতে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের দরজার মধ্যে আস্তে করে নক করলেন। আস্তে করে নক করার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর গভীর রজনীতে দরজাটা ঠাস করে খুলে দিলেন। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আরে আবু বকর আমি গভীর রজনীতে আসলাম, আমি আস্তে করে দরজার মধ্যে নক করলাম আর সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলা। আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, নবী গো কেমন করে গো আমি ঘুমাই, মনে নাই আপনি আমাকে বলেছিলেন একদিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হতে পারে, ওই দিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবেন, আমি আবু বকর থাকবো আপনার সাথী, আমি আবু বকর থাকবো আপনার সঙ্গী। ওগো নবীজি এই মেসেজটা পাওয়ার পরে কেমন করে গো আমি ঘুমাই, আমি যদি ঘুমায় যাই আপনি আয়সা যদি আমাকে ডাকেন, ডাইকা যদি আপনি আমাকে না পান, দাঁড়ায় দাঁড়ায় যদি আপনি কষ্ট করেন, কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর বড় আরামে তুমি ঘুমাইছিলাম, তোমার দরজার মধ্যে আয়সা দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট করছিল, ওই দিন আমি কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না। এই জন্যে আমি আবু বকর ঘুমাই না, এই দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি, আমি আরামে বিছানার মধ্যে কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আল্লাহর নির্দেশ হয়ে গেছে আজকে রাত্রেই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে, চলো আর দেরি করা যাবে না। আমার ভাইরা নবী ডাক দিয়ে বলেন, আবু বকর গো আমি কেমনে যাইব? আমি তো কোনো সোয়ারি নিয়ে আসি নাই, কোনো সোয়ারির ব্যবস্থা আসেনি। আবু বকর বলেন, নবী গো চিন্তা করবেন না, যেদিন আপনি আমাকে বলেছিলেন ওই দিন আইসা আমি দুইটা উট কিনা রাখছি, একটা আপনার জন্য আর একটা আমার জন্য। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন নবীকে। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়া বলেন, ও আবু বকর চলো আর দেরি করা যাবে না, রওনা করতে হবে এখনই ওই মদিনার উদ্দেশ্যে। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীজি হযরত আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। যখন রওনা হয়ে গেলেন আবু বকরের দিলের মধ্যে ভয়, আবু বকরের মনের মধ্যে ভয়, না জানি গো কাফেররা পিছনে যদি আমার নবীকে আক্রমণ করে আমি কেমন করে সহ্য করব। এই জন্যে হযরতে আবু বকর নবীজির পিছনে পিছনে হাঁটেন, যেন পিছন থেকে কেউ আঘাত করতে না পারে। আমার ভাইরা দৌড় দিয়া ডান দিকে চলে যান, যেন ডান দিক থেকে কেউ নবীকে আক্রমণ করতে না পারে। আল্লাহু আকবার। আবার দৌড় দিয়া বাম দিকে যান। যখন বাম দিকে যান এইভাবে ওনার মনের মধ্যে ভয়, বাম দিকে নিয়ে আমার নবীকে কেউ আক্রমণ করে। আবার সামনের দিকে যান, দৌড় দিয়া সামনের দিক দিয়া যদি আমার নবীকে আক্রমণ করে আমি আবু বকর সইতে পারবো না। এইভাবে যখন সামনে পিছনে যান, ডানে বামে দৌড়ে, আবার নবী ডাক দিয়া বলেন, আবু বকর কেন গো এইভাবে তুমি পাগলামি শুরু করে দিছ? আমার সামনে একবার যাও লাফ দিয়া, আবার পিছনে যাও লাফ দিয়া, ডানে যাও তুমি লাফ দিয়া, আবার বামে যাও তুমি লাফ দিয়া। আরে আবু বকর কেন গো তুমি এমন পাগলামি শুরু করছো? আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো এই জন্যই আমি যাই, আমি যখন
পিছনে থাকি আমার কাছে মনে হয় আমার নবীকে নিয়ে সামনের দিক দিয়ে কোনো কাফের আক্রমণ করে, এই জন্যে দেরি না করে আমি সামনে চলে যাই। নবীকে যখন সামনে চলে যায় আমার মনে হয় পিছন থেকে নিয়ে নবীকে কেউ আক্রমণ করে, এই জন্যই লাভ দিয়া আবার পিছনে চলে যায় যেন আমার নবীকে আক্রমণ করতে না পারে। আল্লাহু আকবার। আবার দৌড় দিয়ে আমি ডাইনের দিক দিয়ে চলে যাই, এই জন্যে যায় কেউ যদি আমার নবীকে ডান দিক দিয়ে আক্রমণ করে, আক্রমণ যেন করতে না পারে, এই জন্যেই লাভ দিয়ে ডান দিকে যায়। আবার বাম দিকে যায়, আমার নবীকে যেন বাম দিক থেকে কেউ আক্রমণ করতে না পারে। আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত আমার অন্তরের মধ্যে, আমি তো আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন কেউ যদি আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, এই মোহাব্বতটা তার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। এই জন্যই আমরা রাসূলকে ভালোবাসবো, রাসূলকে মোহাব্বত করব, রাসূলের প্রেম আমাদের ভিতরে ঢুকাইব। যার ভিতরে রাসূলের প্রেম, যার ভিতরে রাসূলের ভালোবাসা, যার ভিতরে রাসূলের মোহাব্বত আছে, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, রাসূল সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে কম? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগান এক দিয়ে বলেন, ও আবু বকর চলো মদিনার উদ্দেশ্যে, মদিনার দিকে রওনা হয়ে গেছেন। যাইতে যাইতে গারে সৌর পর্বতের কিনারে যখন চলে গেলেন, এই মুহূর্তে জিবরাইল আসছেন, ডাক দিয়ে বলেন নবী গো, আপনাকে এই মুহূর্তে পলায়ন করতে হবে। কেন গো জিবরাইল? আমি পলায়ন করব, পিছনে কাফেরেরা তারা করতেছে, এই জন্যেই আপনি তাড়াতাড়ি পলায়ন করেন। নবী বলেন জিবরাইল রে, আমি আল্লাহর একজন পয়গম্বর হইয়া কেমন করে রে আমি পলায়ন করি? আমি কোনো মানুষের ভয়ে পলায়ন করতে পারি না, আমি কোনো মাখলুকের ভয়ে পলায়ন করতে পারি না, আমি কাফেরদের ভয়ে পলায়ন করতে পারি না। ইমানদারেরা বেঈমানদের কখনো ভয় পায় না। ঠিক কিনা জোরে কল? এই জিবরাইল, আমি একজন নবী হইয়া কেমন করে রে আমি কাফেরদের ভয়ে পলায়ন করি? আমার আল্লাহকে আমার জন্য জায়গার ব্যবস্থা করেন নাই? যে হ্যাঁ, জায়গার ব্যবস্থা আল্লাহ আজকে না, আমার আল্লাহ যেদিন এই জমিন বানাইছে, এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাহাড় বানাইছে, ওই পাহাড়ের চূড়ায় আমার আল্লাহ আপনার জন্য থাকার ব্যবস্থা করে দিছে। তাহলে বোঝা গেল অনেক আগেই আল্লাহর পরিকল্পনা, আমার নবীকে মক্কায় দেব, মক্কা থেকে মদিনা হিসাবে যাওয়ার পথে এখানে 3 দিন অবস্থান করবে, এই পরিকল্পনা আল্লাহর আগে থেকেই। ঠিক কিনা জোরে কম? আমার বাইরে তো উঁচু পাহাড়, যারা গেছেন মদিনায়, যারা গেছেন মক্কায়, আমার ভাইরা যারা উমরায় গেছেন, যারা সফরে গেছেন, আপনারা দেখছেন গারে সর পর্বত জমিন থেকে অনেক উঁচু, দুর্বল মানুষ উঠতে পারবে না, বৃদ্ধ মানুষ উঠতে পারবে না। ওই সময় নবীজিও বৃদ্ধ ছিল, আর হযরত আবু বকরের বয়সও বৃদ্ধ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সময় নবীজি ওই পাহাড়ের উপরে চলে গেছেন, আমার আল্লাহ স্বয়ং উনাকে সহযোগিতা করেছেন। ঠিক কিনা জোরে কর? ওই গুহার কিনারে যা আবু বকর ডাক দিয়া বলেন নবী গো, আপনি এইখানে একটু দাঁড়ান, এই গুহাটা অনেক পুরনো, অনেক আগের গুহা, এটার ভিতরে সব বিচ্যুত। কষ্ট হইতেছে আপনারা? এই যে ফাঁকা জায়গা বন্ধ, একটু সামনের দিকে আগে চাইপা বসেন, চাইপা। কেউ যদি আইতে চাই তাহলে এই 32 নম্বরে বইব, মানে সবার পিছনে আর কি, বুঝছেন না? এই জন্য কাছে কাছে আসেন, ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসি। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিয়া বলেন নবী গো, এই গুহাটা অনেক আগের, অনেক পুরনো গুহা, এটার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে আঘাত করতে পারে। আপনাকে যদি কেউ আঘাত করে গো, আমি আবু বকর সইতে পারবো না, এই জন্যেই আপনি এইখানে একটু দাঁড়ান। নবীজি দাঁড়াইলেন, আবু বকর গুহার ভিতরে চলে গেলেন। যা দেখেন গুহার ভিতরে চতুর্দিকে গর্ত দেখা যায়,
আবু বকর বলেন গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, সর্বনাশ আমার নবীকে যদি আঘাত করে আমি আবু বকর সইতে পারবো না। এই জন্যে কাপড় পাগড়ি ছিল, কাপড় ছিল, টুকরো টুকরো করে সব গর্তগুলি বন্ধ করছে। এখনো একটা গর্ত বাকি আছে, এই গর্ত বন্ধ করার কাপড় ওনার হাতে নাই। আবু বকর বলেন অসুবিধা নাই, আমি আমার পা দিয়ে সেই গর্তটা আটকায় রাখবো। আমার ভাইরা নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এখন গর্তের ভিতরে আসেন, গুহার ভিতরে আসেন, এই গুহাটা আপনার জন্য এখন নিরাপদ, অসুবিধা নাই। নবীজি গুহার ভিতরে প্রবেশ কইরা ডাক দিয়া বলেন, আবু বকর শরীরটা বড় ক্লান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন, তুমি এইখানে একটু বসো, তোমার উরুর মধ্যে আমি আমার মাথাটা লাগাইয়া ঘুমাই। সুবহানাল্লাহ। কেমন ভাগ্যবান ছিলেন আবু বকর, নবীজির সঙ্গে সঙ্গে ছিলেন, নবীজির সাথী ছিলেন, মক্কার জিন্দিগিও সাথী, হিজরতের জিন্দিগিও সাথী, মদিনার জিন্দিগিও সাথী। হযরতে আবু বকর এই ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে আমার আল্লাহ এই সাহাবীদের মধ্যে সিরিয়ালে 1 নাম্বার রাখছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিছে, এর মধ্যে 1 নম্বরে হলো হযরতে আবু বকর। নবীজি 4 জন সাহাবীকে খেলাফত দিয়েছেন, 1 নম্বরে হলো হযরতে আবু বকর। কেন গো কেন? ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে যদি নবীকে আমরাও ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, আমার ভাইরা নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি উরুর মধ্যে মাথাটা লাগায়া ঘুমায়া গেলেন। আবু বকর তাকায়া দেখেন গুহার মুখের দিকে কাফেরদের আনাগোনা কথা চলতেছে। ডাক দিয়া বলেন, নবী গো, মনে হয় আমাদেরকে দেখা লাইছে, এইখানে চলে আসছে গুহার মুখ পর্যন্ত, আমাদেরকে মনে হয় দেখা লাইছে। নবী গো, এখন কি করব? নবীজি ঘুম ভেঙে গেলেন। নবীজির ঘুম যখন ভেঙে গেলেন, নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, আমাদেরকে মক্কা থেকে এই পর্যন্ত আমার আল্লাহ তাআলা আনছেন, সেই আল্লাহ তো এখন আছেন, আগে তারা দেখে নাই, এখন দেখবে কি করে? আবু বকর, কেন গো তুমি আমাকে ঘুম ভাঙাইলা? আমার ঘুম থেকে তুমি আমাকে কেন ভাঙাইলা? আমার ভাই নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর, যখন আমরা গুহার ভিতরে প্রবেশ করেছিলাম, ওই সময় গুহার মুখটা কিন্তু একেবারে খোলা ছিল, একেবারে খোলা ছিল। আবু বকর গো, এখন তাকায় দেখো, ওই গুহার মুখটা মাকড়সা বাসা বাঁধছে। সুবহানাল্লাহ, জোরে কর। মাকড়সাই বাসা বাঁধছে, শুধু বাসায় বাঁধে নাই, তাকায় দেখো কবুতর ডিম নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী গো, আসলেও তো এদিক দা আমাদেরকে দেখে নাই। এক কাফের আরেকটারে কয়, তারা শুনে, একজন আরেকজন দেখছি তো এই গুহার ভিতরেই ঢুকছে, আরেকটাই মারছে থাপড়া, যদি ঢুকতো মাকড়সার বাসা কি আর থাকতো? কবুতর ডিম নিয়ে বই রয়েছে, ডেকে বয়ে থাকতো, মানুষের ডরায় তো সে চইলাই যাইতো, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি এখন ঘুমান, আপনাকে আর ডাক দেব না, আর বিরক্ত করবো না। নবীজি ঘুমায়া গেলেন, আবু বকর বসে আছেন, পাটা গর্তের মধ্যে দিয়ে রাখছেন। আবু বকর বলেন, আমি অনুভব করতেছি গর্তের ভিতরে কিছু একটা আছে, আমার পায়ের মধ্যে নাড়াচাড়া করে, মাথা দিয়া ঠেলায়, লেজ দিয়া গোতায়, আমি বুঝতে পারলাম গর্তের ভিতরে কিছু একটা আছে। আমি যদি পা সরাই, বের হয়ে যদি আমার নবীকে আঘাত করে, আমি আবু বকর সইতে পারবো না। এই জন্যে আমার জীবন দিয়ে দিব। আমি তো আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি মহাব্বত করি। আমার জীবন দিয়ে কি হবে? মরতে তো একদিন হবে। আমি জীবন দিয়ে দিব, একটা মুহূর্তের জন্য আমি গর্তের মুখ থেকে পা সরাইব না। সুবহানাল্লাহ। এইভাবে দীর্ঘকাল হয়ে গেছে। দীর্ঘকাল পরে আবু বকরের পায়ের মধ্যে আঘাত করছে। আঘাত যখন করেছে গো, এই পায়ে পা দিয়ে আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা উঠতে উঠতে সারাটা শরীর নীল বর্ণ হয়ে গেছে। আবু বকর কান্দে,
চোখের পানিগুলি ফালাল। আস্তে আস্তে কাঁদলে, উচ্চ আওয়াজে কান্না করে না, আস্তে আস্তে যখন কান্না করে চোখের পানিগুলি যখন মুছে মুছে অন্যদিকে ফালায়, এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে গেলেন। নবীর ঘুম ভেঙে গেলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার মনে হয় তুমি আমার সঙ্গে আয়েশা, তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য মনে হয় কান্দো, মনে হয় তুমি মক্কার জন্য কান্দো, আমি তো তোমাকে জোর করে আনি নাই। আবু বকর বলেন, নবী গো, না গো না, আমি মক্কার জন্য কান্দি না, আমার জন্মভূমির জন্য আমি কান্দি না, আমি আমার স্ত্রী সন্তানের জন্য কান্দি না, কান্দি গো নবী, বিষের যন্ত্রণা সইতে পারি না। হ্যাঁ আবু বকর, কিসের বিষের যন্ত্রণা? নবী গো, আমি যখন গর্তের মুখের মধ্যে পা দিয়ে আটকায় রাখলাম, পায়ের মধ্যে মনে হয় সাপ বিচ্ছু আঘাত করেছে, ওই ব্যথা পা দিয়া ওইটা সারাটা শরীর আমার নীলবর্ণ হয়ে গেছে। ওগো নবীজি, ওই ব্যথায় আমি উচ্চ আওয়াজে কান্দি না, ওগো নবীজি, আস্তে আস্তে আমি কান্দি। নবীজি বলেন, হ্যাঁ আবু বকর পায়ের মধ্যে আঘাত করলো, এরপরে ওগো তুমি কেন আমাকে ডাক দিলা না? নবী গো, আমি যদি এই পায়ের ব্যথা আক্রান্তে আমি যদি আপনাকে ডাক দেই, আপনার আরামের ঘুম আমি ভাঙি, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, সামান্য সাপ বিচ্ছুর কামড়ে তুমি তোমার পা সরাইয়া দিলা, আমার নবীকে আঘাত করলো, এই সুযোগ আমি কেমন কইরা করে দিতে পারি? ওগো নবীজি, এই জন্য আমি আমার পা সরাই না। হ্যাঁ আবু বকর, তোমার পাটা একটু সরাও দেখি না গো নবীজি, আমি যদি পা সরাই, যদি আপনাকে আঘাত করে, আমি আবু বকর সইতে পারবো না। নবী ডাক দেয়া বলেন, রে আবু বকর, মক্কার মানুষগুলি আমার আপন, মক্কার মানুষগুলি আমার কাছের, এই মানুষগুলি আমাকে চিনল না, এই মানুষগুলি আমাকে নবী বলে মানল না, তারা আমাকে চিনে নাই। গর্তের সাপ ঠিকই আমি নবীকে চিনে, ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর পাটা যখন সরাই দিলেন, গর্ত থেকে দৌড় দিয়া সাপ বের হইলেন। সাপ বের হওয়ার সঙ্গে সঙ্গে নবীকে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজি ডাক দিয়ে বলেন, গর্তের সাপ রে, আমার আবু বকর আমার সঙ্গী, কেমন করে রে আমার আবু বকরের পায়ের মধ্যে তুই আঘাত করলি? আমার আবু বকরের কেন রে তুই কষ্ট দিলি? ডাক দিয়া কয়, নবী গো, আমি তো আগে আপনার আবু বকরকে আঘাত করি নাই, আমার দীর্ঘদিনের আশা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আমি আপনাকে একটা নজর দেখব। আমি শুনছি আপনি মক্কার জমিনে আসবেন, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় যাবেন, যাওয়ার সময় আপনি এই গুহার মধ্যে 3 দিন অবস্থান করবেন। এই জন্য আমি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই গুহাটা দখল করে রাখছি। ওগো নবীজি, তাকায়া দেখেন, চতুর্দিকে আমি গর্ত বানাইছি, চতুর্দিকে ঘুরে ঘুরে গর্ত দিয়ে বের হইয়া হইয়া আপনাকে দেখব। সামনের গর্তগুলি দিয়ে আপনার নুরানি চেহারাটা প্রাণ ভরে দেখব, ডানের গর্ত দিয়া আপনার ডান চারটা দেখব, পিছনের গর্ত দিয়া পিছন চার দেখব, বামের গর্ত দিয়া বাম চার দেখবো। ওগো নবীজি, আবু বকর সবগুলি গর্ত বন্ধ করে দিছে, আমি চতুর্দিকে ঘুরলাম, কোন গর্ত দিয়ে আমি বের হইতে পারলাম না। একটা গর্ত খোলা আছে, সেই গর্তটাও পা দিয়ে আটকায় রাখছে। বারবার আমি আবু বকরকে মিসকাল মারছি, আরে আবু বকর পাটা একটু সরাও, আমি আমার নবীর চেহারাটা একটু দেখতে চাই, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহাব্বত করি। হ্যাঁ আবু বকর, সে কিন্তু আমার ভাষা বোঝে না। আমি বারবার আমি আমার মাথা দিয়ে নাড়াচাড়া করছি, লেজ দিয়ে গুতাইছি, কিন্তু আবু বকর বোঝে না। শেষ পর্যন্ত আমি তার পায়ের মধ্যে আঘাত করেছি। এই জন্যে আঘাত করছি গো, এই জন্যে আঘাত করছি, আপনার মুখের লালার মধ্যে আল্লাহ এমন এক মেডিসিন দিয়ে দিছেন,
আপনি যদি সেই আঘাতের জায়গার মধ্যে একটু লালা লাগায় দেন, বিষ আর বিষ থাকবে না, আমার আল্লাহ তার বিষকে পানি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজি যখন পায়ের মধ্যে একটু মুখের লালা লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে বিষ চলে গেছে। ডাক দিয়া বলেন, আবু বকর এখন কোনো ব্যথা ট্যাথা আসেনি? না গো নবীজি, সাপের ব্যথা তো নাই, ওই আগে যে জার্নি করে আসলাম শৈলের বিষ ব্যথা পর্যন্ত আমার আল্লাহ ভালো বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বলেন, আবু বকর সে আমার খুব আশাক, আমি তারে মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আবু বকর বলেন, নবী গো আমিও মাফ করে দিলাম। 3 দিন হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন চলো মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এইভাবে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমার ভাইরা, যাইতে যাইতে এখনো কয়েক মাইল সময় বাকি আছে। আমার ভাইরা, নবী ডাক দিয়া বলেন, আবু বকর আর কতটুক দূরে যাইতে হবে? না গো নবীজি আর বেশি নাই। তাকায়া দেখেন হাজার হাজার মানুষ দেখা যায়, এরা মনে হয় আপনাকে আগায় নেওয়ার জন্য আসতেছে। হাজার হাজার মদিনার মানুষ নবীকে আগায় নেওয়ার জন্য আসতেছেন। আমার ভাইরা, মদিনার মানুষ নবীকে এত পরিমাণে ভালোবাসেন, এত পরিমাণে মহাব্বত করেন। এই ভালোবাসায় মহাব্বতে তারা রাস্তার মধ্যে 3 দিন ধরে দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষ আপন, খুব কাছের, কিন্তু তারা চিনে না। আর মদিনার মানুষ এত কাছের না, আপন না। শুনছেন যে আল্লাহর একজন পয়গম্বর মক্কার জমিনে আসছেন, ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, এই জন্যেই উনাকে রিসিভ করার জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়ায় রয়েছেন নবীকে আগায় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই মানুষগুলি আইসা নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, 3 দিন ধরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আপনার অপেক্ষায়। আপনি কোন সময় আসবেন? আপনাকে রিসিভ করে আমরা বাড়িতে নিয়ে যাইব। একজন যুবক দাঁড়িয়ে গেছে দুধের গ্লাস নিয়ে। নবী গো, আমার মা দুধ গরম করে দিছে আপনাকে দেওয়ার জন্য। এই দুধ ঠান্ডা হয়ে দই হয়ে গেছে, নেন গো নবীজি, একটু দুধ আপনি পান করেন। আর একজন যুবক দাঁড়িয়ে গেছে শরবতের গ্লাস নিয়ে। ওগো নবীজি, মা শরবত বানাই দিছে আপনাকে দেওয়ার জন্য, নেন গো একটু শরবত পান করেন। আমার মা বলছেন, নবী মরুভূমির মাঝখান দিয়ে আসবে, পাহাড়ের গিরিপথ দিয়ে আসবে, রৌদ্রের তাপে ভিতরটা শুকিয়ে যাবে, এই জন্য শরবত দেওয়ার জন্য। নেন গো নবীজি, একটু শরবত আপনি পান করেন। নবীজি শরবত পান করলেন। আরেকজন যুবক দাঁড়িয়ে গেছেন কাঁচা ফুলের মালা নিয়া। নেন গো নবীজি, আমার মা এই কাঁচা ফুলের মালা বানিয়ে দিছে আপনাকে মালা দিয়া বরণ করার জন্য। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়াদের ভালোবাসা দেখা নবীজি চোখের পানি রাখতে পারলেন, কান্না শুরু করে দিছে। রে আবু বকর, দেখ এই মানুষগুলি আমাকে কি পরিমাণে ভালোবাসে, এই মানুষগুলি আমাকে কেমন মহাব্বত করে। রে আবু বকর, মক্কার মানুষগুলি আমার আপাল, আমার রক্তের সম্পর্ক, আমাকে নবী হিসাবে মানল না। তায়েফের ময়দানে আমি গেলাম, ওইখানে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিছে, আমাকে পাথর দিয়ে আঘাত করার জন্য আমাকে এমন ভাবে মারলো, এমন ভাবে আঘাত করলো, আঘাতের চোটে শরীরের বিভিন্ন স্থানে আমার ভাইরা বিভিন্ন জায়গায় পাথর আক্রান্ত। হ্যাঁ, শরীর থেকে রক্ত ঝরছে, রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত ভিজে গেছে। আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। আবার হুঁশ ফিরিয়ে আসছে, আবার আমাকে মারলো। তায়েফের মানুষগুলিও আমাকে চিনল না, মক্কার মানুষগুলি আমাকে চিনল না। মদিনার মানুষগুলি কেমন ভাবে আমাকে ভালোবাসে, কেমন ভাবে রে আমাকে মহাব্বত করে। রে আবু বকর, এদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেলাম। এই জন্যই তো মদিনার দাম বেশি, ঠিক কিনা? মদিনার দাম কম না বেশি? যারা মদিনায় গেছেন, মদিনার মতো এমন সুবাতাস, এমন পরিবেশ, এমন সুন্দর আর কেউ দেখে নাই। আমি আমার এই হুদ্দর চোখটা দেখে আইছি।
ঠিক কিনা জোরে কন। আমি উদ্দর চোখ দিয়ে আমি আমার চোখ দিয়ে দেখে আসি, মক্কা গেলাম, মদিনা গেলাম, মদিনার এত সুন্দর পরিবেশ আমার ভাইরা। এই মদিনাকে নবীজির বরকতে আমার আল্লাহ সোনার মদিনা বানায়া দিছেন। যাওয়ার নেওয়াত আসেনি? কার কার আছে একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। রাত্রে গভীর রাত্রে শুয়ে শুয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক তুমি আমাকে দান করো। আর কান্না করবেন আর বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা কন্যা মনে বড় দিনায়। ও আরব সাগর পানি দেব নাইকো আমার তরি, পাখি লই যে উড়ে যাব ডানাতে বহর করি। ও আরব সাগর পানি দেব লাইকো আমার তরি, পাখি লই যে উড়ে যাব ডানাতে বহর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা মনে বড় যাব মদিনায়। ওই কাফেলাতে কে যাও তুমি, কে যাও ভাইয়া তরি আমায় সঙ্গে করে নাও না। ও ভাই খানে কি পাকুরি, কাফেলাতে কে যাও তুমি, কে যাও ভাইয়া তরি আমায় সঙ্গে করে লাও লাও ভাই খানে কি পাকুরি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম কোয়া নবীর রোজায়। আমার হইয়া কান্দো বাইরে, আমার হইয়া কান্দো বাইরে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়।